মন্দিরে যে দেবতা আছে সেই দেবতার পায়ে পূজা দিয়ে সবাইকে খাওয়াইয়ে এরপরে কিন্তু যত বেলা হোক আমার মা খায় না। আর এমন এমন বৈষ্ণবরা আছেন, এমন এমন সাধক এইখানে আসলে আছেন যারা সমস্ত কাজ করার পরেও স্নান করে তারা কিন্তু আমার দয়ালের পায়ে পূজা দেয়। কেন দেয়? কারণ জানে এই মানব জন্মে একমাত্র সার্থকতা তাকে ডাকা, তাকে না ডাকলে কোনদিন মানব জন্মে সফলতা হতে পারে। সবকিছু করে রবে। আমি দিলাম পরিচয়, আমরা সবাই শুনেছি, বাবু বলতে হয়। যেদিন একজন আমাদের একজন ছোট একজন ভক্ত ছিল, যেমন আমার বয়স অনেক হয়ে গেছে, আপনার বয়স অনেক হয়ে গেছে, কিন্তু ধ্রুব পেয়েছিল 5 বছরে আমার গোবিন্দকে। 5 বছর বয়স যখন ধ্রুবের ছিল সেও কিন্তু গোবিন্দকে পেল। আর আমার বয়স তো অনেক হলো, আপনার বয়স অনেক হলো, কিন্তু আমি আপনি গোবিন্দ বা তাকে পেলাম না। তাহলে আমার জীবনের সব অসফলতা। আপনাদের সবার মনে আছে যেদিন জটিলের মাস্টার মশাই মারা গেলেন, সেদিন মায়ের কাছে গিয়ে বললেন, ওমা মারে আমি কথা দিয়ে এসছি যত দই লাগবে দেবো। মা কেঁদে কেঁদে কয়, জটিল রে আমি দুঃখিনী মা, তোর বাবা বেঁচে নাই, যদি এই দইয়ের টাকা আমি দিতে যাই আমার তো জমি জমাও নাই। ছোট্ট জটিল কেঁদে কেঁদে কয়, মাগো ওমা আমাদের কোনো বড় লোক আত্মীয় নাই? মা কেঁদে কেঁদে বলে, জটিল রে বড় লোকের বড় লোক আত্মীয় থাকে, কিন্তু গরিবের কৃষ্ণ ছাড়া হরি ছাড়া আর কোনো দেখবেন বড় লোকের কাছে আরো বড় লোক যায় না, কিন্তু গরিব যদি না কেউ থাকে দেখবেন সেখানে কিন্তু আর কেউ ফিরে তাকায় না। এইবার মূর্তির দরকার কেন? মা তাকে দেখে বৃক্ষ মূলে একটা ভাঙা গোবিন্দ মূর্তি পড়ে আছে। মা কেঁদে কেঁদে কয়, জটিল রে এই দেখ, এই যে তোর দাদা। ছোট্ট ছেলেকে বোঝানোর জন্য মা কয়, এ তোর বড় দাদা, ওর নাম হচ্ছে মধুসূদন। জটিল কেঁদে কেঁদে কয়, দাদা গো, ও দাদা তুমি যদি আমাদের দাদা হও, ওমা যদি মধুসূদন দাদা আমার বড় দাদা হয়, গত 7 দিন ধরে খাই না, ক্ষুধার দেখি জ্বালা, আমাদের বড় দাদা হলে কেন একটিবারও এলো না? মা কেঁদে কেঁদে কয়, বাবা তুই তো জানিস না তোর দাদা বনে থাকে, তাকে ডাকার মতো না ডাকলে সে তো দূরে থাকে, আসে না। তুই যদি চোখের জল দিয়ে নান জল দিয়ে তারে ডাকতে পারিস, তোর দাদা যেথায় থাকুক তুই চোখের জল দিয়ে ডাকলে পরে তোর দাদা সামনে এসে তোর মনোবাসনা তখন পূর্ণ করে দিয়ে যাবে। ছোট্ট জটিল মা যখন বলেছে, ওমা মা তাহলে আমি বনের মাঝে যাই, মা কেঁদে কেঁদে কয়, জটিল তুই বনে যা। বনে যাওয়ার পরে যদি দেখিস কোনো বাঘ আসছে তোর ধারে, ওই বাঘের মাথায় তোর মধুসূদন দাদার নাম বলে যদি ফু দিতে পারিস, ওই বাঘ তোকে স্পর্শ করবে না, তোকে জড়িয়ে ধরে সেও হরিবল হরিবল। আমার জটিল চোখের জল ছেড়ে যখন বনের মাঝে গেছে, বনের মাঝে গিয়ে একটা বাঘ দেখতে পাচ্ছে, বাঘকে জড়িয়ে ধরে বলে, বাঘ রে ও বাঘ তুই কি আমার মধুসূদন দাদার খবর বলতে পারিস? বাঘ তুই চোখের জল ছেড়ে দিয়ে বলে, আরে মানুষ তুমি দুর্লভ মানব জন্ম পেয়েছো, তুমি যদি তার দর্শন না পাও আমি তো তার দর্শন কোনোদিনও পাবো না। তোমার মুখ আছে, মুখ দিয়ে তুমি তোমার হরিবল হরিবল বলতে পারো, তোমার ভগবান পা দিয়েছে, তুমি হরি সভায় গেলে তোমার কেউ রাগ করবে না, কিন্তু আমার ইচ্ছা করে যে আমি একটু হরি সভায় যাই, কিন্তু আমি হরি সভায় গেলে পরে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। তুমি যদি তারা না পাও তাহলে আমি তো পাবো না। তবে শোনো, আমি তার সন্ধান জানি না। জটিল তাকে দেখে এক ঝাঁক পাখি উড়ে যায়, পাখিরে ডাক দিয়ে, কেউ পাখি তুই আমার কথা নিবি, আমার মধুসূদন দাদা কোথায় আছে একটিবার আমায় বলে যাবি? পাখিরা কেঁদে কেঁদে কয়, জটিল যে পথে বৈষ্ণবের চরণ চিহ্ন পড়ে আছে, যে পথে সাধুর ধুলি পড়ে আছে, এই সাধুর ধুলিকে প্রণাম করে যদি সাধুর ধুলিকে অনুসরণ করে যাওয়া যায়, এই সাধুর কৃপা হলে পরে
অবশ্যই তুই তার দর্শন পেয়ে চোখের জল ছেড়ে আমার জটিল কেঁদে কেঁদে একটু সামনে গেছে, দেখে বৈষ্ণবের চরণ ধুলি পড়ে আছে। আপনাদের কাছে বলা ভালো, যখন ওই জটিল বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিল, মাথায় নেওয়ার পরে আমি এই পরিচয় যখন আমার জটিলের ইনা পিঙ্গলা সুষমা ত্রিধারা যখন এক ধারায় প্রবাহিত হয়, অমনি তাকে দেখে বৃক্ষ মূলে গোবিন্দ দাঁড়িয়ে আছে। ইনা পিঙ্গলা সুষমা, আপনি এখন নাকে হাত দিয়ে দেখেন বাবা, এক নাকে শ্বাস আছে, এক নাকে নাই, এই নাক আছে, এই নাকে নাই, কিন্তু সাধকগণ বললেন ইরা পিঙ্গলা সুষমা ত্রিদেবীর তিন ধারা যদি রাত 4টার পরে কখনো এক ধারায় প্রবাহিত হয়, তখন তার বলদে এসে প্রেমানন্দে হরিবল হরিবল বলে কৃষ্ণ সুষমা এক হয়ে গেছে, অমনি তাকে দেখে বৃক্ষ বলে গোবিন্দ দাঁড়িয়ে আছে। ও জটিল, তুই আমার ডাকছিস? হ্যাঁ। তুই কি চাস? আমার গোবিন্দ ভাবছে যে আমার মন আজকে যেমন সরল হয়েছে, যদি আজকে জটিল আমারে চাই, মনে আছে ভাবো আমি আজকে ওর কিনা গোলাম হয়ে যাব। কিন্তু আমরা ভগবানের কাছে কি চাই? টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, কিন্তু আসল সাধু যারা, আসল ভক্ত যারা, তারা কয় গোবিন্দ তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। একটু হালকা বড় আমার তো ভোকাল চোখের জল ছেড়ে কৃষ্ণ বলছে তুই আমারে চাবি না? মনের কথা খুলে কই। অমনি জটিল বলেছে দাদা আমি চাই দই। ও তুই দই চাইলি, আমাকে চাইলি না? ভক্ত যেমন ভগবানকে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকে, তদ্রু ভগবান ও ভক্তের কাছে যাওয়ার জন্য অধীর আগ্রহ। কারণ আমার ভগবান বলেছে হামা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। আমি যে ভক্তকে বড় ভালোবাসি, এই বলে তাড়াতাড়ি জটিল তুলে দিয়েছে, ছোট্ট কৃষ্ণ তুলে দিয়েছেন ছোট্ট একটা নদীর হাঁড়ি। আমার ডাক দিয়ে বলছে ও কৃষ্ণ কত লোক খাবে? মধুসূদন দাদা এত লোকের কি খাওয়া হবে? আমার কৃষ্ণ বলছেন জটিল রে, আমি কোন গোয়ালার ছেলে তা তো তোর জানা নাই। আমি যদি কৃষ্ণ বংশীধারী ইচ্ছা করি মহাসাগরের বুকে বাদ দিয়ে দুই পাশের জলকে দধি করতে পারি, ইচ্ছা করলে দুই পাশের জলকে দধি করতে পারি। যখন জটিল চলে যায়, আমার দয়াল ভাবে যদি ভক্ত আর একটু সময় থাকতো তাহলে আমার মনোবাসনা পূর্ণ হতো। বাবু এই নরেন দত্ত একদিন আমারে কয় অবসায় আমার নারী দেখলে ভালো লাগে, আমার ভালো খাবার খেতে ইচ্ছা হয়, আমার ভালো বিছানায় ঘুমাতে ইচ্ছা হয়, অবশ্যই আমার লোভ জাগে। এই লোভ যাবে কিসে? আমি ডাকতে বললাম নরেন্দ্র তুই তো 7 দিন পরে মারা যাবি, তোর আয়ু মাত্র 7 দিন। আচ্ছা বাবা, যদি কেউ মৃত্যুর খবর আগে আগে পায় সে কি আর ভালো খাবার খায়, ভালো বিছানায় ঘুমায়? এই নরেন দত্ত বাবু সেদিন থেকে মাটিতে ঘুমাতেন, ভালো খাবার খেতেন না, নারীর দিকে তাকাতেন না, চোখ বুজে থাকতেন। সবাতলে বলা ভালো জয় হরি বলো হরি বলো। যখন 7 দিন কেটে গেল, নিজেকে সিমটি মেরে দেখে নাই এখন আমি মরি নাই। গোসাইয়ের পায়ে গিয়ে পড়ে বলছি গোসাই আমি তো মরি নাই, আপনি মিথ্যা কথা বললেন। রামকৃষ্ণ বললেন নরেন্দ্র 7 দিন পরে মারা যাস নাই, 7 মাস পরে বুঝতে পারতি। 7 মাস নয় 7 বছর পরে, 7 বছর নয় 70 বছর পরে আমি তুই পরিচয় একদিন কিন্তু মরতেই হবে, এটা মিথ্যা না।
আমার মৃত্যু সম্মুখ সমরে, মৃত্যু সম্মুখ সমরে ভাবলে পরে জীবনও আর অন্যায় কর্ম করবি না, জীবনও খারাপ দেখা যাবি না। তাই আমার কৃষ্ণ বললেন, জটিল রে, তুই নিজের হাতে সবার পাতে ফিরিয়ে দিস। সবাতলে বলা ভালো, এ তো সাধারণ দই নয়, কৃষ্ণের হাতের সুধা। এদিকে সবাইকে বসতে দিয়ে আমার মাস্টার মশাই বলছেন খাবার পরে দই আছে, কিন্তু আমি বলি সবার কাছে, জটিলকে আর দেখে না, একটু পরে দেখে বাবা কাছে আসছে ছোট্ট একটা হাড়ি। মাস্টার মশাই বলে, জটিল কোন পথ দিয়ে আসে তোর দধির গাড়ি? ও কয়, মাস্টার মশাই আমি গরিব মায়ের ছেলে, জানাই তোমার চরণ তলে আমার কোনো দধির গাড়ি নাই। কি? যখন খেস জাগলো বেদ ধরে বলি সবার চরণ ধরি, যখন পিঠে 7টা বেতের বাড়ি দিল, হাত থেকে যখন হাড়ি পড়ে গেল, দই যখন পড়ে যায় আসতে, আমি বলি নিরবধি, সবাই তাকিয়ে দেখে কৃষ্ণ নামের বলে বয়ে যাচ্ছে দধির নদী। সবাতলে বলা ভালো, আবার হাড়ির দধি হাড়িতে এসে যখন দাঁড়ালো, আচ্ছা বাবা এই আসর তলে সাধুগুরু বৈষ্ণবরা আছেন, আজকে 5ম দিনের কবিগান, আগামীকাল আমাদের শেষের দিনের কবিগান, হয়তো আসরটা শূন্য করে হবে, তাই না বাবু? আর কেউ থাকবে না। এইবার আমি দিই পরিচয়। এই আসরে অবশ্যই ভালো ভক্ত আছে একজন, আমার জটিল চামচ দিয়ে ওই কৃষ্ণ ভক্ত যিনি ছিলেন তার হাতে যখন ওই দই দিল, ওই দই খেয়ে দেখে অমৃত সুধা, যা খেলে থাকে না জীবের কামনার ক্ষুধা। বাবু নিমন্ত্রিত অনিমন্ত্রিত সমস্ত লোক খেয়ে গেল, হাড়ির দধি কম করে নাই, হাড়ির দধি হাড়িতেই রয়ে গেল। সবাই খাওয়ার পরে মাস্টার মশাই বলছে, ওরে জটিল সবাই খেয়ে গেল, আমি পাপি পিছনে পড়ে রইলাম, আমার একটু দই দে। যখন জটিল দই দিল, খেয়ে দেখে অমৃত সুধা। যখন অমৃত সুধা যখন পেলেন, ডাক দিয়ে বললেন, অজটিল এই দই তোকে কে দিয়েছে? আমার দাদা। যখন বন মধ্যে গিয়ে দেখাতে পারবি? জটিল বললেন, আমার দাদা আমি দেখাতে পারবো বনমালী দাদাকে। বাবু যখন বনের মধ্যে আসলেন, জটিল ডাক দিয়ে বললেন, মধুসূদন দাদা দেখা দাও। মধুসূদন দাদা বৃক্ষ মূলে দাঁড়িয়েছে। জটিল কয় ওই ওই, মাস্টার কয় কই কই। জটিল যতবার ওই ওই বলে, মাস্টার বলে কই কই। জটিল তুই দেখিস, আমি দেখি না কেন? ও দাদা দাদা, মাস্টার মশাই আমি দেখতে পাচ্ছি, মাস্টার মশাই দেখে না কেন? আমার কৃষ্ণ ডাক দিয়ে কয়, জটিল রে তোর মাস্টার মশাই আমাকে দেখবে কেমন করে? তোর মাস্টার মশাইয়ের চোখে মায়ার আবর্জনা পড়ে আছে। তোর মাস্টার মশাই জীবনে কোনোদিন হরি কথা বলে নাই, জীবনে কোনোদিন কৃষ্ণ কথা বলে নাই, কোনোদিন ভক্তের চরণ ধুলি মাথায় নেয় নাই। আজ ওই তোর মতো ভক্ত প্রকাশ করতে পারে, এই ভক্ত প্রকাশ করলে পারে হয়তো তোর পরশে আমাকে দর্শন করতে পারে। বাবা আপনাদের সবার মনে আছে, যেদিন কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন তুমি যে 18 দিন যুদ্ধ করছো, আচ্ছা যুদ্ধ হয়েছে কয়দিন? 18 দিন। গীতার অধ্যায় কয়টা? 18। যুদ্ধ হয়েছে কয়দিন চলবে? 18। মোকাম কয়টা? 18। দরজা কয়টা? 18। 9 দরজা, 9 দরজা আমার 9, পাড়িয়ালার 9, 18। তাহলে সব 18। তত্ত্ব কিন্তু 18 বাবা। এইবার অর্জুন বললেন, কৃষ্ণ 18 দিন যুদ্ধ হয়ে গেছে, আমি যে জ্ঞাতি হত্যা করেছি, এই জ্ঞাতি হত্যার পাপ যাবে কিসে? অর্জুন বললেন, আমি বলি গঙ্গা স্নান করলে পরে। আপনারা জানেন গঙ্গা স্নানে অনেক পূর্ণ লাভ হয়। এইবার আমি দিলাম পরিচয়। যখন গঙ্গা স্নান করতে অর্জুন যায়, কৃষ্ণ বললেন, অর্জুন মনে আছে বাবু, তুমি রথে থাকো, আমি একটু ফলমূল আনতে পাশে যাব। বাবু যখন কৃষ্ণ ফলমূল আনতে গেলেন,
অর্জুন তাকে দেখলেন একটা মরা মানুষকে তিনজন লোক পোড়াতে আসে না মানুষ পোড়াতে। এখন যখন মরাকে শোয়াই রেখে একজন কয়ে আগুন আনে নেই, আগুন আনতে যায়, আর একজন যখন গেল আর একজন গেল, একা মৃতদেহটা পড়ে আছে। এবার দুটো শৃগাল, একটা একটু মোটা শৃগাল, একটা একটু কৃষ্ণ শৃগাল। এবার মোটা শৃগাল কয় কৃষ্ণ শৃগাল রে, তুই তো অনেক কাহিল হয়েছিস, ওই মরা মানুষকে তুই খা, আমি অনেক খেয়েছি। জয় হরি বল, হরি বলো। যখন ওই কৃষ্ণ শৃগালটা মরা মানুষকে খেতে যায়, ওই মরা মানুষকে যখন তিনটা ঘুল্লি দিল, ঘুল্লি দেওয়ার পরে ওই মরা মানুষের মাথাটা কাছে এসে মাথাটার নাক দিয়ে শুকছে, খায় নাই। ওই মরা মানুষের চোখ দুটো শুকছে, খায়নি। মরা মানুষের কান শুকছে, খায় নাই। নাক শুকছে, খায়নি। মুখ শুকছে, খায় নাই। এরপর বুকটা শুকে, মরা মানুষের বুক শুকছে, খায় নাই। হাত শুকলো, খায় নাই। পা শুকে না খেয়ে আবার ওই শৃগালটার কাছে দাঁড়িয়েছে। শৃগাল বলছে, ওরে এই মরা মানুষটা খেলি না? ওই শৃগালটাকে শোন, ওই মরা মানুষকে খাওয়ার জন্য যখন ওকে শুদ্ধ করতে তিনটা ঘুল্লি দিলাম, আমি সুখে দেখি ওর সারা শরীরে কোনো জায়গায় খাওয়া যায় না। ওর যখন মাথাটা আমি নাক দিয়ে শুকলাম, আমি তাকে দেখলাম এই মাথা কোনদিন কোন হরিভক্ত কৃষ্ণ ভক্তের পায়ে দেয় নাই। এই আসরতলে যারা আছেন, আমি আপনাদের অদম সন্তান, অদম ছেলে, আমার এই পাপী মাথাটা আমি সবার পায়ে দিলাম, আপনারা আশীর্বাদ করবেন। খেতে গেছি, আমি তাকিয়ে দেখি এই চোখ দিয়ে কোনদিন হরিবল হরিবল বলে দুবোটা চোখের জল, ও কোনদিন গুরু গুরু বলে দুবোটা চোখের জল জীবনও ফেলে নাই। আমি তাকিয়ে দেখি ওর মতো নিকষা লোক পৃথিবীতে একজন নাই। আজকে আপনি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, হরি হরি বলে কাঁদছেন, এই চোখের জল বিফলে যাবে না। এই চোখের জল যদি এই এখানে গোবিন্দরে না পায়, বাষ্প উঠে যাবে আকাশে, আকাশে গোবিন্দরে না পেলে আবার নামবে মৃত্তিকায়। একদিন না একদিন আপনার চোখের জল রাধা গোবিন্দের চরণ দৌত করে দেবে। ওর কান কেন খেলি না? এই কানে কোনদিন দীক্ষা মন্ত্র নেই নাই, এই কানে কোনদিন হরি কথা কৃষ্ণ কথা শোনে নাই, তাই ওর কান দুটো আমি খাই না। ওর নাক খেলি না কেন? এই নাকে কোনদিন সাধন ভজন করে নাই। ওর মুখ খেলি না কেন? এই মুখ দিয়ে কোনদিন ও হরি কথা কৃষ্ণ কথা কয় নাই। ওর বুক খেলি না কেন? এই বুকে কোনদিন একজন ভক্তকে জড়িয়ে ধরে নাই। ওর মতো আর কোনদিন সেই পাথর বলে দুনিয়ায় কিছু নাই। যেমন পরশে লোহা সোনা হয়, আমার এই দেহটা পাপী দেহ। যদি পাপী দেহ কোন সাধুর কাছে গিয়ে চরণে প্রণাম করে যদি বুকে বুক দেয়, যদি চরণে পড়ে পড়ে
কি কোনোদিন এই হাতে সাধুগুরুর চরণ তুলিও নেয় নাই? ওর পা দুটো যখন শুকলাম আমি তাকে দেখি এই পা দিয়ে কোনোদিন হেঁটে হেঁটে সাধুর সঙ্গে হরির সঙ্গে যায় না। ও কোনোদিন এই পা দিয়ে হেঁটে হেঁটে হরিবাসনে বৈষ্ণব বাসনে যায় নাই। আমি বলি সবার কাছে, আজকে জটিল যখন মাস্টার মশাইকে জড়িয়ে ধরেছে, মাস্টার মশাই যখন ভক্তকে স্পর্শ করছে, ওর এই পাপি দেহটা তখন সোনা হয়ে গেছে। পাপি দেহ সোনা হওয়ার পরে তাকে দেখে বৃক্ষ মূলে আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে। কিন্তু আমার কথা হবে না কেউ বিরক্ত। আমার মাস্টার মশাই তাকিয়ে দেখে কৃষ্ণের পিঠ বেয়ে পড়ছে অঝর ধারায় রক্ত। মাস্টার মশাই বলছে, ও কৃষ্ণ, তুমি তো জগৎ স্বামী, এই বাড়ি তোমারে কে মারছে? ডাক দিয়ে আমার মাস্টার মশাই বলছে, কৃষ্ণ বলছে, মাস্টার মশাই এই কথা বলি আমি জগৎ স্বামী, এই বাড়ি কেউ মারে নাই, এই বাড়ি মেরেছো মাস্টার তুমি। বলে আমি, হ্যাঁ। আমার জটিল যখন আমার নাম গুণাগুণ করে, যখন তুমি ওরে আঘাত করছো, আমি কৃষ্ণ বংশীধারী বৃন্দাবনে বসে সেই আঘাত নিজ পৃষ্ঠে ধারণ করি প্রেমানন্দে হয়ে। সাধুগুরুর কাছে আমার প্রার্থনা, এই মূর্তির দরকার হয়েছিল তখন রাখো। এইবার প্রশ্ন করছে দান, তোমার মা স্বামী রে পাড়ায় ইনি সতী না অসতী? এটা বলছে না। আচ্ছা রাগ করবেন না, আগে আমাদের বোঝার দরকার যে মা কালী যারে পাড়াচ্ছে, অর্থাৎ শিব ঠাকুরের পেটের উপরে মা কালী পা দিচ্ছেন। আচ্ছা আপনারা সবাই কথা বলবেন, আমার প্রশ্নের অ্যান্সার দেন। মা কালী যারে পাড়াচ্ছে ইনি কি শিব ঠাকুর না আর কেউ? বলেন। হ্যাঁ উনি কিন্তু, হ্যাঁ রাইট, উনি মহাকাল। আগে বুঝতে হবে বাবা, শিব ঠাকুর কিন্তু পায়ের নিচে না। আগে শোনো নরেন দত্ত, সেই যে উনি শেষকে শোয়াছেন সেদিন শম্ভু নিশুম্ভের যুদ্ধের সময় আমার মা কালী ধরে হাতে ঠান্ডা, যখন জগৎকে করতে চায় ঠান্ডা, ত্রাহি ত্রাহি রব করে মা কালী যখন ঠান্ডা ধরে জগৎকে ঠান্ডা করতে চায়, শিব ঠাকুর দেখলেন তাই জগতের সবাই যদি মারা যায় আমার সৃষ্টি রক্ষা করা আর সম্ভব হবে না। সবাতলে বলা ভালো জয় কালী বলো। তখন আমার শিব ঠাকুর যিনি, তার একটা জট ছিঁড়লেন, তিনি একটা জট ছিঁড়ে যখন মাটিতে পড়লো, জট ছিঁড়ে মাটিতে পড়ার পরে ওই জট থেকে অবিকল শিবের মতো একজন জন্ম নিলেন। এই যে মহাকাল। শিব কিন্তু আগে বুঝতে হবে, কিন্তু শিব ঠাকুর নন, মহাকাল। এইবার শিবের মতো মহাকাল যিনি ছিল, সবাতলে বলছি ভালো, যখন মৃত্তিকায় শয়ন করলেন, মা কালী কর্তন করতে করতে যখন ওনার পেটের উপর পাড়া দেয় তখন কাটাকাটি বন্ধ হয়। এইবার মা কালী জিহ্বা করছে না, জিহ্বা। আচ্ছা জিহ্বার রং কি মা? লাল। আর দাঁতের রং কি? সাদা। আমি নেই মর্যাদা, মা কালীর লাল জিহ্বা বেরিয়ে গেছে। সবাতলে বলা ভালো মা কালী সাদা দাঁত দিয়ে আটকাবে। তো তত্ত্ব আছে না বাবা, একটা তত্ত্ব একটা তথ্য। তাহলে লাল জিহ্বা, দাঁত সাদা, আমি দেই সবাইকে মর্যাদা। অর্থাৎ অর্জুনকে বললেন কৃষ্ণ, অর্জুন তুমি গুণাতীত হও, শত রজ তম। শত মানে সাদা গুণ, রজ মানে লাল গুণ,
আর কালো মানে তম মানে অন্ধকার। এইবার রজগুণ মা কালীর বেরিয়ে গেছে, সাদা গুণ দিয়ে মা কালী আটকেছে। তাই মা বলছেন সন্তানরা শোনো, তোমাদের রজগুণ যদি বৃদ্ধি পায় শত গুণ দিয়ে তারে আটকাও, দেখবে রজগুণ আর বৃদ্ধি পাবে না। একটু বাড়াই, আপনার সাউন্ড ফাইটে দেবে। এইবার আমি দিই পরিচয়। তাহলে দাঁতটা সাদা দিয়ে মা আটকালেন। এইবার যখন কাটাকাটি বন্ধ হলো, তুমি কে বলো? উনি বললেন আমি তোমার স্বামীরই একটা অংশ, তোমার স্বামীর জট থেকে আমার সৃষ্টি হয়েছে। এইবার ওই মহাকাল দেবী পা ধরে বললেন, দেবী তোমার কাছে আশীর্বাদ চাই। কি আশীর্বাদ? হে দেবী আশীর্বাদ দান করো, তোমার পূজা যেখানে যেখানে হবে আমি যেন তোমার পায়ের কাছে বসে তোমার পূজার পরে পূজা পেতে পারে, এই আশীর্বাদ আমায় দান করো। মা কালী বলেন তথাস্ত, আশীর্বাদ দান করলাম, আমার পূজা যেখানে যেখানে হবে তোরও পূজা সেইখানে সেইখানে হবে। আচ্ছা তাহলে মা কি সতী হলো না অসতী হলো বলেন? আরে মা যে সে কোনদিন অসতী হয় না হয় বলেন? যেখানে মা শব্দ সেখানে সব হচ্ছে স্তব্ধ। আমি করি মানা, সেখানে মাতৃভাব মাতৃভাষা প্রয়োগ করা হয়, সেখানে সতী আর অসতী থাকে না। থাকে বলে বলেন? আমি দিলাম পরিচয়, সেখানে সতী আর অসতী রয় না। এইবার প্রশ্ন করছে দান, কি প্রশ্ন? আচ্ছা রাগ করবেন না, একটা গল্প মনে আছে, দেবো দেবো কোন এলাকার দেই বাবা, একটা আইসের কাছে দেই। ঠাম্মা দেবো? আমার ঠাম্মা কয় দেও, না দিয়ে কি যাওয়া যায়? আচ্ছা এই এলাকায় সেরকম বিদেশ থাকে না? থাকে, তবে অনেকে দেখবেন বিদেশ থাকে। তোমার একটা ছেলে বিদেশ থাকে, ওর বোর নাম হচ্ছে ফুলমালা। এখানে কেউ ফুলমালা আছেন? ফুলমালা ওরে অনেকে ফুলমালা আছে, এবার তাদের গায়ে না ঘুরে বসে ফুলমালা। তোমার নাম ফুলমালা? ওরে কপাল রে। এইবারে স্বামী যেই বিদেশ গেছে মা, ওর নাম ফুলমালা। বুকে খুব জ্বালা, 40 বছর স্বামী বাড়ি আসে না। দাদু এইবার স্ত্রীর কাছে ফোন করছে, বউ ফুলমালা তোর যাবে সকল জ্বালা, মনে আছে ভাবো আগামীকাল আমি বাড়িতে আসবো, তবে কি কি নিয়ে আসবো? এখন ওই বউ কাছে, শোনো আমার সব দুঃখ ভুলে যাব যদি পদ্মা দিয়ে আসার সময় কেজি কেজি দুটো ইলিশ মাছ আনো। কি মাছ? ওরে বাবারে, মন রেখে জমবে গেল ইলিশ। আচ্ছা ইলিশ মাছের ডিম খাইছে? ইলিশ মাছের ডিম দিয়ে পুঁইশাক রান্না করে কেমন হয়? কেমন হয়? ওরে বাবা, খাইয়ে সবকা শুরু হইতে। এখন কয় যেন ডিম থাকে ভিতরে। দাদু ভাই ইলিশ মাছ নিয়ে যাই বাড়ি আসছে, এসে বলছে ফুলমালা এই ইলিশ মাছ আনছি, ডিম হবে না, ডিম ভাজি করিস, ইলিশ মাছ সরিষা বাটা করবি, ইলিশ মাছ ভাজবি, মনে আছে ভাবো দুইজনে মিলে পরানবো ইলিশ মাছ এবং ডিম খাবো। বাবু আমার এলাকায় দেখবেন ওই যে হরিসভা হয় না, হরিসভা ত্রিনাথের বেলা হয় না, অনেকে খোল বাজায় না, খোল। এখন ওর স্বামীর একটা গুণ, কি গুণ কাকা? উনি কিন্তু ত্রিনাথের বেলায় খোল বাজায়, হরিসভায় খোল বাজায়। বিদেশ গেছে 40 বছর, কিন্তু খোল বাজানো বলে নাই। এইবার যে বাড়ি ইলিশ মাছ রাখছে, এর মধ্যে এলাকায় হবে ত্রিনাথের বেলা, এসে ওই ফুলমালা, ফুলমালা আমাকে ত্রিনাথের বেলায় যে খোল বাজায় তোরে নেই খবর, ওর হইছে ভীষণ জ্বর, তুই আমার কথা নিবি, ওরে ছেড়ে দিবি, একটা গান বাজাই আবার ফিরে আসবে। আসা দাদু দেয়া যায়? 40 বছর পরে স্বামী হয়েছে, দেয়া যায়? মনটা কালা হয়ে গেছে, না দিলে হবে না। তাই শোনো, তুমি যাও একটা খোলে বাড়ি দিয়ে অমনি আসবা, দেরি যেন না, আমি ভাইজি বুঝে থুই। বাবু রাগ করবেন না, ও খোল বাজাতি বাজাতি কোন সময় যে রাত 12টা বেজে গেছে ও কথার একটা খেয়াল নাই, আর ওর বড় 12টা বেজে গেছে। এখন খোল বাজাতি বাজাতি দেখছে 12টা বসতে, ওর সর্বনাশ, আমার তো সব শেষ। এইবার ভাবছে ওর বউ ইলিশ মাছ ভাজি করে, ডিম ভাজি করে শিকার করে রেখে দেই, দরজা খোলা থুই, আমার স্বামী এসে আমার ডাক দিলে পরে দুইজনে পরান ইলিশ মাছ খাবো। কিন্তু কোনো মনে দোষ নাই, দোষ আছে? ও শুয়ে পড়ি যেই ঘুমাইছে দরজা খোলা, জয় হরি বল। যেই দরজা খোলা পাইছে দুই চোর, কি দশা তোর?
দুই চোর, আচ্ছা চোর কি লুঙ্গি খুলে সে কাঁচা দিয়েছে না মাল কাঁচা? আবার গায়ে তেল মাখে না সরিষার তেল, গ্রিস মাখে?